ওয়াও, বিউটিফুল, ভেরি নাইস। তো কেমন আছো? হ্যালো গাইস। তো আজকে আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো। তো গল্পটা খুব ছোটবেলায় শুনেছিলাম, তো ইচ্ছে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সে এক মানে বহুত পুরনো একটা গল্প। তখন বেশ শীতকাল। তো দেখবে শীতকালে পাড়ায় পাড়ায় কীর্তন হয়, হরিনাম কীর্তন। তো সেরকমই একটা গ্রামে কীর্তন হচ্ছে। তো একটা বাচ্চা তার মায়ের সাথে সে কীর্তনে গেছে। তা কীর্তনের আসর বেশ জমে উঠেছে। তো জমে ওঠার পরে বাচ্চাটার না মানে প্রচন্ড জোরে পায়খানা পেয়েছে। তা এইবার মাকে বলছে যে মা মা আমার পায়খানা পেয়েছে, আমার পায়খানা পেয়েছে। তা মা বলছে বাবু, কীর্তনের আসরে এইসব কথা বলতেন। তা তোমার যখন এরপর থেকে পায়খানা পাবে, তা তুমি বলবা যে আমার গান পেয়েছে। যদি তোমার খুব জোরে পায় তখন বলবে যে খুব জোরে গান পেয়েছে। তা বাচ্চারা বলছে ঠিক আছে, তাহলে আমি এবার থেকে গানই বলবো, পায়খানা আর বলবো না। তা বলছে মা আমার তো খুব জোরে গান পেয়েছে, তাহলে বাড়ি চলো। তা মা বলছে যে দাঁড়া আর 5 মিনিট, আসরটা জমে উঠেছে, এক্ষুনি শেষ হয়ে যাবে, প্রসাদ নিয়ে একবারে চলে যাবে, ততক্ষণ গান চেপে রাখ। বলছে মা আমি আর গান চাপতে পারছি না, আমার এক্ষুনি যেতে হবে। তা বাধ্য হয়ে মা তার ছেলেকে নিয়ে চলে আসলো বাড়িতে। তা আবার পরের দিন আরেক জায়গায় গেছে কীর্তনে। তো কীর্তনে যাওয়ার পর বাচ্চাটারে আর নিয়ে যায়। আর প্রচন্ড ঠান্ডা, শীত ভীষণ। তো সেই জন্য আর বাচ্চাটারে নিয়ে যায়নি, বাচ্চাটারে তার শ্বশুরের কাছে মানে বাচ্চাটার ঠাকুরদার কাছে আর কি রেখে গেছে। নাতি আর ঠাকুরদা দুজন মিলে বেশ খেলাধুলা করে ক্লান্ত হয়ে গেছে। এবার ঠাকুরদা ঘুমিয়ে পড়েছে, শীতকাল বেশ। ঠাকুরদার একটা বেশ ভালোই ঘুমের একটা ঝুলঝুল এসছে, ঘুমিয়ে পড়েছে। আর নাতিও ঠাকুরদার পাশে শুয়েই রয়েছে। এবার হঠাৎ করে সে নাতির সেই গান পেয়েছে। এইবার এত শীতের মধ্যে এবার যখন দাদুরে বলছে, ঠাকুরদারে বলছে ঠাকুরদা আমার না খুব জোরে গান পেয়েছে। ঠাকুরদা বলছে চুপ মানি নাতি, এই রাত্রেবেলা এখন রাত কটা বাজে? হ্যাঁ, এই গভীর রাতে তোমার এখন গান পেয়েছে, তাও আবার জোরে? তা দাদু ভাই, তোমার যদি গান পেয়ে থাকে তুমি আস্তে আস্তে গান করো, আমি শুনছি। বলছে না দাদু আমার খুব জোরে গান পেয়েছে, আমার জোরেই গান করতে হবে। এবার বলছে যে কি রে পাগলের পাল্লায় বললাম, এই রাত্রেবেলা নাকি জোরে গান করতে হবে? পাড়া প্রতিবেশীরা তো আইসে তোরেও মারবে আমারও মারবে। বলছে না দাদু আমার কিন্তু খুব জোরে গান পেয়েছে, আমি কিন্তু আর থাকতে পারছি না, আমার কিন্তু খুব জোরেই গান পেয়েছে। এইবার বলছে দাদু ভাই তোমার যদি খুব জোরেই গান পেয়ে থাকে, তাহলে এক কাজ করো, তুমি আমার কানের কাছে এসে তুমি আস্তে আস্তেই ধীরে ধীরে গান করো। এইবার দাদু তো ঠাকুরদা শুয়ে রয়েছে, কাঁথে শুয়েছে। এবার নাতি গেছে, দিয়ে প্যান্টটা খুলে বেশ দাদুর কান পেঁচায়ে একদম আস্তে আস্তে গান করে দিয়েছে। এইবার ঠাকুরদা বলছে চুটমানি নাতি, এই তোমার গান পেয়েছে? হ্যাঁ, গান পেয়েছে বলে আমার কান পান হেগে ভরা দিল তুমি? বলছে মাই তো বলেছে যখন মানে পায়খানা পাবে তখন বলবা যে খুব জোরে গান পেয়েছে। বলছে আসুক আজকে তোমার মা। তো মোরাল অফ দা স্টোরি কি? মোরাল অফ দা স্টোরি হচ্ছে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে তার প্রয়োজনীয় জিনিস যেটা সেটা সহজ সরল ভাষায় বোঝাবে। এইভাবে গান পেয়েছে পান পেয়েছে এইভাবে বোঝাবেন না, কারণ সবসময় আপনি যে সেই বাচ্চাটার পাশে থাকবেন তার কিন্তু কোনো মানে নেই। আজকে দাদুর সাথে হয়েছে, আজকে যদি এটা অন্য কারোর সাথে হতো তাহলে কিন্তু খবর ছিল। তো এই গল্পটা তোমরা আগে কারা কারা শুনেছো তারা কমেন্ট করো, আর গল্পটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতন এখানেই গল্পটা শেষ করলাম। তো কেমন লাগলো জানিও। আর সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণে আবার নতুন গল্প ভাবতে থাকি। তো টাটা, গুড বাই।